ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্র্যাক পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন তারা জয়কালী ট্র্যাক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আমার জয়কালী ট্র্যাক পরিবারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা খুব ভালো করে জানেন যে আমার তরফ থেকে 100% পজিটিভ এনার্জি আপনাদের দিকে সেন্ড করা হয়। আর যারা পজিটিভ ভালো মানুষ অবশ্যই আমি তাদের দিকে পজিটিভ এনার্জি পাঠাই, আর যারা নেগেটিভ মানুষ বলতে হয় না তাদেরটা তাদের দিকেই ব্যাক করি। তো আমার একটা রুলস আছে যে যে আমার দিকে পজিটিভ পাঠায় 100% আমি তাদের দিকে সেই পজিটিভ এনার্জি ব্যাক করি। আর এটাও জেনে রাখুন যারা আমার দিকে নেগেটিভ পাঠায় 200% আমি তাদের দিকে নেগেটিভিটি ব্যাক করি। এটা আমার কাজ, আমি পারি এটা। তো যাই হোক, ওই জন্য আগে ক্লিয়ার করে দিই। তো আজকে ডাউনলোড নেবার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি বলে রাখি। যারা জয়কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেককে আমি বলবো মানে 24 ঘন্টার মধ্যে একবার হলেও আপনি যে দেব দেবীকে ভালোবাসেন, যে পাওয়ারকে ভালোবাসেন, কেউ নিজের মা বাবাকে যদি বেশি ভালোবাসেন, অন্তত ওনাদের আশীর্বাদ একবার নেবেন। স্ট্রংলি গাইডেন্স আসছে কারোর জন্য, ওনাদের আশীর্বাদের দরকার আছে আপনার। আচ্ছা চলুন, আজকে আমি ফার্স্ট আপনাদের অরা ক্লিনস করবো। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে আসার চেষ্টা করে, সেটা ব্যাকফায়ার হবে। যেখান থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেবো। হে মা বগলামুখী, আমার সমস্ত ভিউয়ার্সে যা নেগেটিভিটি আছে ব্যাকফায়ার করো, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। সমস্ত নেগেটিভিটি যেখান থেকে পাঠানো হচ্ছে সেখানে ফিরে যাচ্ছে। আমার সমস্ত ভিউয়ার্স যারা জয়কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছে তাদের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাচ্ছে। তাদের যাদের পজিটিভ ইন্টেনশন আছে আমার চ্যানেলের প্রতি বা আমার প্রতি, তো তাদের জন্য 100% পজিটিভ এনার্জি আমি সেন্ড করছি। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো চলুন, আজকে ফার্স্ট ডাউনলোড যাদের জন্য আসছে, স্ট্রংলি ডাউনলোড আসছে। কোথাও আপনাকে মানে আপনি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশানে আছেন যেটা কিনা আপনি যা করছেন, যা বলছেন, সেই ধরনের জিনিসই আপনার সঙ্গে ঘটছে। ধরুন সাপোজ আপনি কাউকে ভালো কথা বলছেন, তো কেউ আপনার সঙ্গে ভালো কথা বলছে। আপনি কারোর সঙ্গে খারাপ কথা বলছেন, কেউ আপনাকে খারাপ কথা বলছে। অর্থাৎ কোথাও না কোথাও আপনি যে কাজ করছেন সেটা কিন্তু আপনার দিকেই ফিরে আসছে। তো আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে, যদি আপনার জীবনে কোনো মানে খারাপ পরিস্থিতি হয়ে থাকে বা একই জিনিস বারবার হচ্ছে, আপনি বুঝে উঠতে পারছেন না যে কেন আপনি উন্নতির দিকে যেতে পারছেন না, বা আপনার জীবনে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কেন সমাধান হচ্ছে না, বারবার জিনিস রিপিটেড হচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে কিছু প্রবলেম আপনার মধ্যে আছে যেটাকে আপনাকে ঠিক করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কারো কথা শুনে কোনো বেফালতু কাজ আপনি করবেন না। আপনার নিজস্ব একটা ক্ষমতা আছে, ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। ভালো বুদ্ধি, ভালো বিচার দিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে মানে চিন্তা করেন, সেই ভালো চিন্তা আপনার দিকে আসবে। যদি মনে করেন আপনি নেগেটিভ চিন্তা করবেন, খারাপ চিন্তা করবেন, তো খারাপ জিনিস আসবে আপনার দিকে। এই মুহূর্তে যার জন্য এনার্জিটা আজকে স্ট্রংলি আসছে, খুব দ্রুত গতিতে শর্ট উপায়ে কিছু অ্যাচিভমেন্ট করতে চাইছেন, কিছু পেতে চাইছেন। অর্থাৎ মানে যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে জীবনে উন্নতি করতে চাইছেন। যদি এই রাস্তা ফলো করেন আপনি, যার জন্য মেসেজটা আসছে সে নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। কারণ এটা পার্সোনাল রিডিং নয়, টাইম মানে এটা হচ্ছে জেনারেল রিডিং। সব মানুষ আছে
যার সঙ্গে যতটুকু আসবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন, জোর করে নিজের ওপরে চাপাবেন না। আর টাইমলেস ভিডিও মানে হচ্ছে যখন আপনার কাছে আমার কোনো ভিডিও 2 বছর পরও যদি আসে বা আগের কোনো ভিডিও আপনার কাছে রিভিল হয়, আপনার কাছে আসে, তাহলে নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনার কাছে ওখানে আছে। তো এখানে বলা হচ্ছে যে আপনি শর্ট উপায়ে মানে শর্টকাটে যদি কোনো রাস্তা ধরে কোনো উন্নতির দিকে যেতে চাইছেন, অনেক টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে সেটা আপনার জন্য কিন্তু ভুল হচ্ছে। কারণ কেউ আপনাকে এই ধরনের কোনো মানে কথা বলে, কোনো লোভ দেখিয়ে সেই কাজটা করানোর চেষ্টা করছে, যেটা আপনার জন্য কিন্তু ঠিক হচ্ছে না। আপনি ডিপ ডাউন জানেন যে এই কাজটা আপনার জন্য ঠিক নয়, কিন্তু তবুও আপনি লোভে পড়ে অ্যাডিকশানেতে সেই একই কাজ করে যাচ্ছেন। তাই কিন্তু আপনি শর্টকাটে কাজ করলে আপনি মানে সফলতা পাবেন না। তার বিশেষ কারণ হচ্ছে কোথাও না কোথাও শনিদেব আপনার বাচ্চাটাতে স্ট্রং বসে আছে। আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে। আপনি যদি হার্ডওয়ার্ক না করেন, ইম্পসিবল আপনি শর্টকাটে জায়গায় পৌঁছাতে পারবেন না। যত শর্টকাট আপনি মানে অবলম্বন করবেন, তত ডাউনে যাবেন। তো আপনাকে বলা হচ্ছে আপনার মনের কথা শুনুন, আপনার ইনটিউশন, আপনার অনুভূতি কি বলছে। যে ব্যক্তিটা আপনাকে শর্টে কাজটা দেখাচ্ছে, সেই কাজটা কি আদৌ হবে সেটা আগে দেখুন। আপনার ইনটিউশন কি বলছে সেটা শুনুন। শর্টকাটে পয়সা ইনকামের জন্য এমন কোনো রাস্তা, এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে যে ভবিষ্যতে লস দিতে পারে। তো আপনার জন্য গাইডেন্স থাকছে, মানে ইউনিভার্স আপনাকে যেটা জানাতে বলেছে যে আপনি নিজের মনের কথা শুনুন, আপনি সোজা রাস্তায় হাঁটুন, শর্টকাট নয়। পরিশ্রম করে কিছু করার চেষ্টা করুন, কারণ ফার্স্ট অফ অল পরিশ্রম না করলে কোনো জায়গা পৌঁছানো যাবে না। তো এই জন্য আপনার জন্য মেসেজ এটা যে আপনি যেটুকু পারেন, যেটুকু আপনার দ্বারা হয় আপনি নিজে থেকে করুন, কারো কথা শুনে নয় কিন্তু। তো আজকে জানি না কার জন্য গাইডেন্স আসছে, এটা আপনার শোনা দরকার ছিল। এই জায়গাটাকে আপনি ঠিক করুন, কোথাও ভুল হচ্ছে। আর আপনি যা করছেন সেটা আপনাকে মিরার করছে। আপনি যদি কাউকে ঠকাচ্ছেন, তাহলে কেউ আপনাকেও ঠকাবে, আপনি তৈরি থাকুন। এ ব্যাপারে আপনি নিশ্চিত হয়ে যান। আপনি যদি কোনো রকম কিছু মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে কিছু মানুষের জন্য আসছে, আপনারা সবাই নেবেন না, জানি না এখানে কারো শোনা দরকার আছে। যদি আপনি কোনো নেগেটিভ এনার্জি কারো দিকে পাঠাচ্ছেন ইচ্ছাকৃতভাবে তাকে ডাউন করার জন্য, আলটিমেটলি সেটা আপনার দিকেই ঘুরে আসছে। এবং যখন খারাপগুলো হচ্ছে, তখন আপনি ভাবছেন যে যে ব্যক্তির দিকে পাঠাচ্ছিলেন সে করছে, সে করছে না, কোথাও আপনি ভুল করছেন একটা, সেই ভুলটাকে আপনি শুধরে নিন। তো বাই দ্য ওয়ে, এই পর্যন্ত কারো মেসেজ ছিল। এবার আজকে দেখব যে আপনাদের জন্য কি মেসেজ আছে। কারণ আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ দেখব যে এই মুহূর্তে আপনার এনার্জি কি বলছে, খারাপ ভালো মন্দ কি আছে সেটা একটু দেখে নেব। আপনার জীবনে কি আসছে সেটা দেখে নেব, কোন বিষয়ে জানা দরকার। ফার্স্ট কার্ড, ওকে, 7 অফ সোর্ড, বি কেয়ারফুল। 7 অফ সোর্ডের ঊর্জা মানে কেউ আপনাকে কিন্তু 100% ঠকাচ্ছে, বা অলরেডি আপনার ইনটিউশন বলছে যে আপনি জানেন কোন ব্যক্তি আপনাকে ঠকাচ্ছে, আপনি সতর্ক হয়ে যান। ঠিক আছে, কেউ আপনাকে ঠকাতে চাইছে, কেউ মানে আপনার পাশে মুখোশ পরে বসে আছে। কোনো ব্যক্তি আপনার পাশে মুখোশ পরে বসে আছে, মুখোশ ধারণ করে বসে আছে, আপনি একটু জানুন। 2026 পর্যন্ত, 2024 থেকে 2026 পর্যন্ত কর্মা মানে ফল দেখাবে। তো এরকম কোনো ব্যক্তি থাকলে আপনি সতর্ক হয়ে যান, জেনে বুঝে তাকে আঘাত করতে দেবেন না। আমি বারবার বলি যে যদি কোনো খারাপ ব্যক্তি থাকে, অবশ্যই আপনি যদি সেটা মানে খুব কাছের হয়, আপনি কিছু করতে পারছেন, আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, প্রেয়ার করতে পারেন। আর অবশ্যই বলবো যারা এরকম পরিস্থিতিতে আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোটেকশন এর জন্য আমি যে তাবিজ দিই, সেটা যারা যারা নিয়েছেন খুব ভালো করে জানেন যে সেটা খারাপ হয় না কোনো জায়গাতে গেলেই, এবং সেটা স্ট্রংলি আপনার জন্য কাজ করবে। কারণ জানেন তো, এই তাবিজ বলুন, স্টোন বলুন, বা আপনি কোনো ব্রেসলেট বলুন, বা আপনি রুদ্রাক্ষ বলুন,
যে দিচ্ছে তার এনার্জির উপরে অনেকটা কাজ করে, কারণ সে কতটা পাওয়ারফুল ভাবে ওটাকে রেডি করে আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর জানেন তো এগুলো কিছু গড গিফটেড পাওয়ার থাকে, কোন হাতে কার হাতে কি কার কাছে মানে রেডি হবে বা মানে কার জিনিস কার কাছে গেলে কার উন্নতি হবে সেটা ভগবানই জানেন। তো যারা এরকম পরিস্থিতিতে পড়ে আছেন যে কাছের ব্যক্তি ক্ষতি করছে অথচ আপনি কিছু করতে পারছেন না, তাদের জন্য মেসেজ হচ্ছে প্রোটেকশন তাবিজ আপনারা অবশ্যই আমার থেকে নিতে পারেন। তার জন্য আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। পার্সোনাল রিডিংয়ের চার্জ আমি কমিয়ে দিয়েছি, তার একটাই বিশেষ কারণ হচ্ছে যাতে সবাই নিতে পারে, কারণ কোনো না কোনো জায়গায় সবার অসুবিধা হচ্ছিল, তো সেই কারণেই আমি চাই যে প্রত্যেকটা মানুষের ভালো হোক। আর দেখুন কার জন্য এনার্জিটা আসছে। তো 7 অফ সোর্ডের ঊর্জা, কেউ আপনাকে বারবার ঠকাচ্ছে বা ঠকাতে পারে এরকম কিছু একটা এনার্জি আসছে, আপনি সাবধানে থাকুন। ওকে, 3 অফ পেন্টিকলস রিভার্স এসছে। ওকে, 3 অফ পেন্টিকলস, আপনার লাইফে একটা পুরুষ একটা মহিলা কার্মিক ছিলেন, ঠিক আছে, কার্মিক ছিল আপনার লাইফে, একটা পুরুষ একটা মহিলা কার্মিক ছিল। কারোর জন্য এনার্জি আসছে আপনার লাইফে, যে পুরুষ মহিলা যে হাজব্যান্ড ওয়াইফ যে কাপল আপনার ক্ষতি করছিল, তো সেটা ব্যাকফায়ার হয়েছে। কিছু বন্ধুর জন্য ভালো মেসেজ, আপনার দিকে যে খারাপ এনার্জি পাঠাচ্ছিল, কারণ এই কার্ডটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে একজন আনন্দের, ধরুন আপনি আনন্দে যাচ্ছেন পিছনে, মানে তার যারা আপনার খারাপ করছে তাদের কাছেও পেন্টিকাল আছে, তাদের টাকাও আছে, কিন্তু তবুও তাদের নজর কি ছিল জানেন, আপনার জিনিসটাকে নষ্ট করা, আপনার জিনিসটাকে নিয়ে নেওয়া, আপনার জিনিসটাকে ক্ষতি করা। আপনার খুশি আপনার আনন্দ তারা দেখতে পাচ্ছে না, তাদের কাছেও আছে সব জিনিস, ভগবানের কৃপায় তাদের কাছে কোনো জিনিসের অভাব নেই, কিন্তু আপনার খুশি আপনার আনন্দ আপনার পেন্টিকাল অর্থাৎ আপনার টাকা পয়সা তা সহ্য হচ্ছে না। তো এরকম আপনার জীবনে কোনো ব্যক্তি বা কোনো কাপিল আছে, কোনো হাজব্যান্ড ওয়াইফের জোড়া আছে যে কিন্তু কোনোভাবে আপনাকে আগাতে দিতে চায় না, কোনোভাবে আপনাকে খুশিতে থাকতে দিতে চায় না বলেই কিন্তু আপনার পিছনে অনেক খারাপ কিছু করেছে। কোথাও না কোথাও আপনাকে মানি ব্লকেজ দিয়েছে, কোথাও না কোথাও আপনার আসা টাকা মানে কাজ বন্ধ হয়ে গেছে, টাকা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কোথাও আপনি মানসিকভাবে মানে বিপর্যস্ত হয়ে গেছেন। তো আমি এরকম এনার্জি পাচ্ছি। দেখুন আমি জানি না কার জন্য আসছে, যতটা আসছে ততটাই নেবেন। তো আপনি সেই জায়গা থেকে ক্লিয়ারেন্স পাচ্ছেন, ইউনিভার্স বলছে আপনি সেই জায়গা থেকে ক্লিয়ারেন্স পাচ্ছেন। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনার ভালো কর্মা ছিল এবং যার জন্য আপনি পাচ্ছেন। আচ্ছা, কিং অফ সোর্ড, গুড। এখানে আচ্ছা কারা যারা যারা বজরংবলী বা মা কালী বা আপনি মহাকালের ভক্ত ছিলেন, তাদের জন্য মেসেজ আসছে যে আপনারা যে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা আপনার কিন্তু শোনা হয়েছে, এবং যার ফলে আপনার দিকে যে নেগেটিভ এনার্জিগুলোকে পাঠানো হয়েছিল সেই নেগেটিভ এনার্জিগুলোকে কাটা হয়েছে। আচ্ছা, কিং অফ ওয়ান্ডস, কোথাও না কোথাও আপনাকে একটা পাওয়ারফুল স্ট্রং জায়গা দেওয়া হচ্ছে। এবার আপনাকে আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। অনেক দিন হয়ে গেছে মানে সাদা সিধে সেজে মানুষের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে সব কাজ করা, আপনাকে স্ট্রংলি বারণ করা হচ্ছে যে প্রত্যেকের কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলার কোনো মানেই হয় না। যদি দেখেন বারবার আপনাকে কিছু ব্যক্তি ঠকাচ্ছে, তাহলে তাদের হ্যাঁতে হ্যাঁ মেলানোর কোনো দরকার নেই। তো আপনাকে স্ট্রংলি একটা জায়গা দেওয়া হয়েছে নিজের জায়গা তৈরি করার জন্য। কিছু লিডারশিপ কোয়ালিটি আমার বন্ধু আপনাদের জন্য আসছে, যে আপনারা এরকম পাওয়ারফুল একটা জায়গায় যেতে পারেন যেখানে আপনি কোথাও না কোথাও আপনার নিজের ক্ষমতাকে আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে পারেন। তো আপনাকে বলা হচ্ছে একটু বুদ্ধি দিয়ে চলতে। আর দেখবো, আচ্ছা 9 অফ কাপস, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে প্রচুর প্রচুর আপনার লাভ হবে আপনার কর্মে, আপনার ফিনান্সিয়াল দিকে, ইভেন সব থেকে বেশি দেখতে পাচ্ছি আপনার ইমোশন, আবেগ। কোথাও যদি আপনার আবেগ ইমোশনকে কেউ ভেঙে দিয়েছিল, কেউ আপনার সঙ্গে ছেলে খেলা করেছে, কেউ আপনার মন নিয়ে খেলা করেছে, কেউ আপনাকে খুব কষ্ট দিয়েছে, কেউ আপনি কাউকে আপনার ভালোবাসার 100% দিয়ে দিয়েছেন, সে কিন্তু দেয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে সে কিন্তু আপনাকে এই ভালোবাসা 100% দেবে বা দিতে চাইছে। ওকে, 10 অফ সোর্ডের ঊর্জা, আবারও মেসেজ আসছে কিছু বন্ধুর জন্য, বি কেয়ারফুল।
এর আগেও আপনার উপরে বহুবার প্রয়োগ করা হয়েছে, বহুভাবে আপনার ক্ষতি করা হয়েছে, কিন্তু এবারে আপনি সতর্ক হয়ে যান। বারবার বারবার কেয়ারলেস, যে মানুষগুলো আপনাকে ঠকাচ্ছে সেটা আপনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন, অর্থাৎ তাদের থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে সেটাও আপনার জানা দরকার। কিছু বন্ধু হয়তো আমাকে মেসেজে লিখবে, দিদি কিভাবে প্রোটেক্ট করব। আমি সর্বদা একটা জিনিস বলি, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে ভালো কথা, যদি না করতে পারো তাহলে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে একদম ফুললি ভগবানের উপর ট্রাস্ট করো আর কিছু মন্ত্র ইউজ করো। যারা যে ধর্ম থেকে আছে তাদের কিছু না কিছু পাওয়ারফুল জিনিস আছে যেটা কিন্তু তারা অবশ্যই করতে পারে, তো সেই ধরনের কিছু জিনিস ইউজ করো। আমি অন্য মানুষের ওপরে ভরসা করে কিছু করার থেকে সব থেকে আমি মনে করি যদি আপনি নিজে কিছু করেন, আপনি নিজে যদি কোনো ঠাকুরের নাম জপ কিছু করতে পারেন, কিছু এরকম মানে জিনিস আপনি পাঠ করতে পারেন যেটাকে আপনাকে প্রোটেকশন দেয়া হবে, সেই ধরনের জিনিস আপনি অবশ্যই ব্যবহার করবেন। আমাদের যারা হিন্দুরা আছেন, আমি তাদের জন্য মেসেজ দিয়েছি, বগলামুখী মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। সেটার জন্য যারা শত্রু নিয়ে মানে বিরক্ত হয়ে গেছেন তারা প্রোটেকশন পেয়ে যাবেন। পেজ অফ কয়েন্স, ঠিক আছে, স্টেবিলিটি আসছে। যে জায়গাটা আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছিলো, যে জায়গাটায় আপনার সমস্ত কিছু মানে কোথাও না কোথাও আপনার, বললাম না, আপনার কিছু বন্ধু দেখতে পাচ্ছি আপনার কেরিয়ার, আপনার কাজকর্ম শেষ হয়ে গেছিলো, আপনার চাকরি চলে যেতে পারে, আপনি আর্থিকভাবে একদম বিপর্যস্ত হয়ে গেছিলেন, তাদের জন্য কিন্তু স্ট্রংলি মেসেজ আসছে যে স্টেবিলিটি, ঠিক আছে, পুনরায় আপনি আবার কিছু একটা মিল দেখতে পাবেন। কারণ বটম অফ দ্য ডেকে আছে এখানে জাজমেন্ট কার্ড, তো আপনার জন্য সুবিচার আসছে। অর্থাৎ এখানে যেটা আপনাকে সতর্কতা করে মানে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে যারা আগে আপনার সঙ্গে খারাপ করেছে সেই সমস্ত মানুষগুলোর থেকে আপনি সতর্ক থাকুন। পজিটিভ জিনিস আপনার দিকে আসছে। কুইন অফ সোর্ডের ঊর্জা, স্ট্রংলি কোনো মহিলার এনার্জি আছে, খুব একজন আপনার লাইফে এমন কেউ মহিলা, একজন কেউ মেয়ে আছেন, মানে ফিমেনাইন এনার্জি আছেন যে কিন্তু মোটেও আপনার ভালো চায় না। ইয়েস, সর্বদা চাই আপনি 9 অফ সোর্ডের ঊর্জায় থাকুন। দেখুন, সর্বদা আপনাকে ব্যথা যন্ত্রণা দেওয়ার জন্য সেই মহিলা রেডি হয়ে থাকে। হতে পারে মেবি আপনার ফ্যামিলি, হতে পারে যে সর্বদা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আপনি কিছু মানে একটা ছোট জিনিস বলে রাখি, এই ধরনের মহিলারা দেখবেন সবসময় বলবে আমার রাতে ঘুম হয় না, আমি এই ভয় পাচ্ছিলাম, আমার এইটা হয়ে আছে, মানে আপনাকে দেখা মাত্রই তার যত নেগেটিভ জিনিস আছে সে বলতে থাকবে। ইভেন যদি আপনি তার সঙ্গে সামনাসামনিও কথা না বলেন, দেখবেন ফোনেতেও সে তার শুধু দুঃখগুলোই গাইতে থাকছে। এই সমস্ত স্নিকি মানুষের থেকে একটু দূরে থাকবেন। যারা সর্বদা নিজের দুঃখ নিয়ে আপনার কাছে কাঁদতে থাকে তাদের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ দেখুন, দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু সর্বদা যদি কেউ একবার হ্যালো বলা মাত্রই আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার সেই হয়েছে, আরে বাবা, যখন ভালোটা হয় তখন তো আর ফোন করে কেউ কাউকে বলে না, শুধু খারাপটাই বলা হয়। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, সেটা 10 জনের কাছে ফোনে বলে দিলে এই বলেছে ওই বলেছে, যখন সেটা ভালোবাসার কথা হয় তখন কিন্তু 10 জন জানতে পারে না। তো সেখানে আপনাকে বলবো, যদি এরকম কোনো স্নিকি ব্যক্তি আপনার সঙ্গে থাকে যে সবসময় খালি দুঃখ গিয়ে যায়, খুব সাবধান, বি কেয়ারফুল, ঠিক নয়। কারণ কোনো ব্যক্তি সর্বদা নিজের দুঃখ কারো কাছে বলা মানে কিছু গন্ডগোল আছে, তো এই সমস্ত মানুষের থেকে দূরে থাকবেন। ইয়েস, জাস্টিস, শনিদেবের কার্ড এসেছে। 100% আপনাদের জন্য সুবিচার আসছে। তো চলুন আপনাদের জন্য কি সাইন আছে আর কি জানা দরকার আপনার দেখে নেব। ডেট নাইট, ওয়াও, আপনাকে কেউ বেড়াতে নিয়ে যেতে চায়, অর্থাৎ আপনার পার্টনার আপনাকে নিয়ে ডেটে যেতে চায়। তো দেখুন কাজের সময় মেসেজ আসছে। সাইকেল, আচ্ছা, কর্মা, সামটাইম এন্ডিং, সামথিং বিগিনিং। ওকে, আপনার লাইফে কর্মা শেষ হচ্ছে। আপনি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে ছিলেন, সেখান থেকে আপনার সমস্ত কিছু খারাপ জিনিস শেষ হয়ে নিউ বিগিনিং আসছে। এই পূর্ণিমার পর থেকে আপনি দেখতে পারবেন আপনার জীবনে কিন্তু অনেক কিছু নতুন আসছে। 100% আপনার জীবনে নতুন আসছে। আর দেখে নেব কি সাইন আছে আপনাদের জন্য। someone else, someone's in the middle, someone's trying sabotage this. Okay, কেউ আপনাদের রিলেশনশিপকে ভাঙার চেষ্টা করছে, বি কেয়ারফুল।
কেউ একজন আছে যে আপনাদের দুজনের মাঝখানে ঢুকে কিন্তু আপনাদের রিলেশনকে, আপনার পার্টনারকে আপনার থেকে দূরে করার চেষ্টা করছে। খুব সাবধান। দেখুন কে আছে আপনাদের মধ্যে। বা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যে দেখছেন তার জন্য মেসেজ খুব মানে অল্প মানুষের জন্য, সবার জন্য নয় এটা। যে কোথাও যদি আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি থাকে, আপনার সন্দেহ, তাহলে সেটা একটু ভালো করে জানুন। কোশ্চেন, আচ্ছা আপনাকে বলা হচ্ছে যদি কোনো রকম হেলথ ইস্যু আপনার থাকে তাহলে সেই বিষয়ে আপনি সতর্ক থাকবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এখানে আপনাকে প্রোটেকশন মানে কোশ্চেন নিতে বলা হচ্ছে, অর্থাৎ আপনাকে আপনার মানে হেলথের দিকে, সুরক্ষার দিকে দেখতে বলা হচ্ছে। ফায়ার সাইন, আচ্ছা কিছু বন্ধুর জন্য সাইন আসছে এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির ব্যক্তি আপনাদের জন্য স্ট্রংলি মেসেজ আসছে। হতে পারে আপনার এই রাশি। ওকে, ডিভোর্স, এক্সপেক্টিং ব্রেকআপ, আচ্ছা কিছু বন্ধুর ব্রেকআপ হতে পারে, বি কেয়ারফুল। ডিভোর্স বা ব্রেকআপ আপনার হতে পারে লাইফে। আর লাস্ট মেসেজ দেখবো কি আছে। চ্যালেঞ্জিং টাইম, আচ্ছা মেক ডিসিশন, ওয়ার্ক ইনার হিলিং। আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে যদি এই সময় খুব খারাপ সময় চলছে, আপনি কি হবে কি করবেন খুঁজে পাচ্ছেন না, মাথা আপনার খারাপ হয়ে যাচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে মেডিটেশন করতে। একদম ঠান্ডা হয়ে কোনো একটা জায়গায় একান্তে বসুন, বসে কোনো হালকা মিউজিক চালান, দিয়ে একটু ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন, নিজের সঙ্গে কানেক্ট হন। মিউজিক চালান মানে আমি গান না, ওম শব্দের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। কোনো ঠাকুরের নাম, যেমন হালকা মিউজিক যেটা হয় সেটা হচ্ছে ওম নমঃ শিবায়তেই পাওয়া যায়, ভীষণ হালকা মিউজিক পাওয়া যায়। তো আপনি সেটার সঙ্গে কানেক্ট হন। যখনই আপনি মনটাকে স্থির করবেন, আপনার জীবনে যে চ্যালেঞ্জিং সময়টা চলছে, যে চ্যালেঞ্জিং টাইম চলছে, সেটা কিন্তু তার আনসার, তার উত্তর আপনি কোথাও না কোথাও পেয়ে যাবেন যে আপনার কি করা দরকার। ভীষণভাবে দেখুন, আমি ফুললি সাইকিক, 100% আপনাদের বলছি আমি ফুললি সাইকিক। আমি সারাদিন কি করলাম না করলাম সেটা পরের কথা, কিন্তু আমি যে সবসময় কানেক্টেড থাকি এটা একদম শিওর। কারণ আমার প্রত্যেকটা জিনিস, মজার বিষয় হচ্ছে আমি একটা কথা সবাইকে বলি, আমি সবার সঙ্গে এই কারণে মিশতে পারি না, কেউ আমার সম্পর্কে যদি কিছু বলে সেই কথাটাও আমার কানে বাজে, আমি জানি না কিভাবে, এটা ভোলেনাথই জানেন। তো সেই জন্য বলবো যে আমি দেখানোর জন্য বা কিছু না, এই কারণে অনেকের মানে ট্রু ফেস আমার কাছে এসে গেছে বলে হয়তো আমার লাইফে অনেক বন্ধু বান্ধব কাট অফ হয়ে গেছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে আপনি মেডিটেশন করুন, সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। গ্যাম্বলিং থেকে বাঁচুন। ফার্স্ট মেসেজ যেটা এসেছিল, প্লিজ টাকা রোজগারের জন্য শর্টকাট উপায় ধরবেন না, কারো খারাপ করার চেষ্টা করবেন না। আচ্ছা, যাদের একটা মেসেজ আসছে স্ট্রংলি, যদি আপনি আমার চ্যানেলে কোনো ট্যারো রিডার থাকেন, আমার মতো কাজ করেন যারা থাকেন, স্পিরিচুয়াল লোক যারা আছেন, যারা তান্ত্রিক যারা আছেন, তাদের জন্য একটা মেসেজ আসছে বন্ধুরা। কাজ কারো করার আগে প্লিজ একবার দেখে নেবেন সেই ব্যক্তিটা ঠিক কিনা, কারণ কোথাও না কোথাও তাদের কাজ করার জন্য আপনার একটা কর্মা ক্রিয়েট হবে, সেই ব্যক্তির খারাপটা আপনার দিকে যাবে। তো এই জায়গাটা একটুখানি আপনি সতর্ক থাকবেন, কারণ আমার জানিয়ে দেওয়া কর্তব্য। আমি যেহেতু বললাম ভোলেনাথ আমাকে এই কাজটি দিয়েছেন, মা আমাকে এই কাজটি দিয়েছেন, আমার আপনাদের কাছে বলা উচিত, তাই বলে দিলাম। কোন ব্যক্তি, কোনো খারাপ ব্যক্তি যদি আপনাকে কোনো খারাপ কাজ করাতে চায় টাকার জন্য, সেটা করবে না, কারণ কোথাও না কোথাও আপনার কর্মা ক্রিয়েট হবে এবং তার ফল আপনি 100% পাবেন 2026-এর মধ্যে। বি কেয়ারফুল। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। একটুখানি অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব, কি আছে দেখে নেব, বেশি বড় আমি করছি না ভিডিও। আচ্ছা, তার আগে আমি একটুখানি গাইডেন্স নিয়ে দেখি। ওকে, আচ্ছা, যারা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, তাদের প্রার্থনা শোনা হয়েছে। আপনি যেটা চেয়েছিলেন ভগবানের কাছে প্রার্থনা করে, আপনি সেটা পাবেন। ওকে, হায়ার লার্নিং, আপনাকে কিছু বিষয়ে জানতে বলা হচ্ছে। কোনো বিষয় না জেনে সেখানে পা দেবেন না, কোনো বিষয়ে সম্পর্কে ভালো করে জানুন, তবে সেই কাজটায় পা দিন।
কারো কথা শুনে যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে হোলি এমেথিস্ট, ডিভাইন অ্যালকামিস্ট। ওকে, মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জিং, ফোকাস অন হোয়াট ইউ ডিজায়ার। আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনার জীবনে যা খুশি হয়ে যাক, দুনিয়া এদার থেকে উদার হয়ে যাক, যা খুশি হয়ে যাক, কিন্তু আপনার যদি কোনো গোল, আপনার যদি কোনো কাজ, আপনার যদি কোনো কিছু মানে উদ্দেশ্য থাকে যেটাকে আপনি পূরণ করতে চাইছেন, তো আপনি তার দিকে ফোকাস করবেন। লাস্ট মেসেজ হচ্ছে বুদ্ধা। ওকে, মাস্টার বুদ্ধা, ইনক্রিজ ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। আপনি যদি নিজের আওয়াজ শুনতে চান, অর্থাৎ আপনার মন, আপনার হায়ার সেলফের আওয়াজ শুনতে চান, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ইনটিউশনের সঙ্গে কানেক্ট হন। দেখুন বন্ধুরা, আমি বারবার বলি, অনেক ধরনের ইন্টারেস্টিং মেসেজ শোনার পরে, যেটা মানে নর্মালি হয় আমার কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসে, আমি বুঝতে পারি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যারো রিডিং দেখার ফলে বিভিন্ন ধরনের মেসেজ, আপনার হাজব্যান্ড এটা করেছে, আপনার পার্টনার এটা করছে, আপনার পার্টনার ওটা করছে। তো পজিটিভ হলো তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি কোনো নেগেটিভ ওয়ার্ড বলে, সঙ্গে সঙ্গে আপনার ব্রেন নিয়ে নেবে সেটা। তো সেটাই আপনি আপনার ভালো মানুষটাকেও আপনি খারাপ সন্দেহ করে নিজের বাড়িতে অশান্তি লাগিয়ে ফেলবেন। তো এই জায়গাতে বলবো, প্লিজ সর্বদা সবসময় সব কিছু নিয়ে মাথা ব্যথা করবেন না, আগে যাচাই করবেন যে আপনার জীবনে কি হচ্ছে দেখুন, তারপরে শুধু শুধু সন্দেহ করে খারাপ করবেন না। কিছু বন্ধুকে বলা হচ্ছে মেডিটেশন করুন, আপনার ভিতরের আওয়াজ আপনি শুনুন, নাহলে কিন্তু আপনি আপনার অন্যজন আপনার প্রশ্নের উত্তর কতটা ভালো দিতে পারবে আমি জানি না, কিন্তু আপনি আপনার জীবনে যে সমস্যাটা চলছে তার প্রশ্নের উত্তর যদি আপনাকে খুঁজে পেতে হয়, তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে, একটু নিজের সঙ্গে কানেক্ট হতে হবে, আপনার মন কি বলছে শুনতে হবে। মন আমাদের সবথেকে বড় মাস্টার, আমাদের সবথেকে বড় গুরু, যে আমাদেরকে জায়গা দেখায়। সামনের ব্যক্তি আপনাকে যা খুশি শিখিয়ে দিতে পারে, যা খুশি বলে দিতে পারে, কিন্তু আপনার মন একবার হলেও আপনাকে খারাপ থেকে অবগত করবে যে না, এটা ঠিক নয়। তো অবশ্যই এটা শুনবেন। তো আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, চলুন ডাউনলোড একটু দেখে নেবো আপনাদের জন্য কি আছে। জয় মহাকাল। মানি কামস টু মি এভরিডে এভরিওয়ে ইন মাই লাইফ। আপনাদের জন্য অ্যাফার্মেশন আসছে যে টাকা আপনার জীবনে আসছে, আপনাকে অ্যাফার্মেশন বলতে বলা হচ্ছে, বা আমি অ্যাফার্মেশন না বলেও আপনার জন্য বলবো মানি আসছে যাদের টাকা নিয়ে সমস্যা হচ্ছে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। কারোর জন্য শোনা দরকার আছে বন্ধুরা, আমি বললাম না মেডিটেশনের দরকার আছে, কোনো মন্দিরেও আপনি বসতে পারেন, কিছু সময় আপনি ঠাকুরের সঙ্গে কানেক্ট হন। আপনার বাড়িতে যদি কোনো ঠাকুর থাকে বা কোনো একটা শান্ত জায়গায় কোনো মন্দিরে যেয়ে আপনি কিছুক্ষণ সময় বসুন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। দেখুন, ভিতরের দৌড়ঝাঁপ না বন্ধ করা পর্যন্ত আপনার প্রশ্নের উত্তর আপনি কিন্তু পাবেন না। থ্যাংক ইউ মাই অল ফেয়ারিজ। ঠিক আছে, তো কাউকে বলা হচ্ছে যে থ্যাংক ইউ জানান আপনার ফেয়ারিকে, আপনার পরীকে, আপনি যাকে মানেন তাকে থ্যাংক ইউ জানান। কোনো লম্বা মানুষ আপনার জীবনে, কোনো লম্বা মানুষ, আমি দেখবো জাস্ট কি করছে, ভালো খারাপ। আপনার জীবনে কোনো লম্বা মানুষ কিসের জন্য, কিসের জন্য এটা মেসেজ? জাজমেন্ট। ওকে, আচ্ছা, আপনার জীবনের জন্য কোনো যদি লম্বা মানুষ আপনার কোনো ক্ষতি করে থাকে, ঠিক আছে, লম্বা মানুষ মানে 6 ফিটের কাছাকাছি বা তার উপরে, তো এরকম মানুষ যদি আপনার জীবনে ছিল বা এরকম মানুষ যদি আপনার জীবনে কার্মিক কেউ ছিল, সেটা শেষ হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে সেই মানুষের থেকে আপনি সাবধানে থাকুন, কারণ সে আপনার জন্য কার্মিক ছিল, কার্মিক প্যাটার্ন আপনার শেষ হচ্ছে। চুরি চুরি চুপটি চুপটি কেউ আপনাকে দেখছে। আচ্ছা, কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, এবার পজিটিভ নেগেটিভ সেটা আপনি জানেন। যদি আপনার মন বলে কেউ আপনাকে দেখছে, তো আবার ওই গানটি এসেছে, জব কোই বাত বিগড় যায়। তো অবশ্যই যদি জীবনের খারাপ কিছু হয়ে যায়, আমি যেমন ভোলেনাথকে ডাকি, আপনারা আপনাদের ইষ্টকে ডাকুন, ঠিক আছে? আর কি মেসেজ আছে?
ক্ষমা করো মহৎ হও। কেউ যদি আপনার জীবনে খারাপ করে থাকে এবং কোথাও না কোথাও আপনি বুঝে গেছেন, ক্ষমা করে দিন, আগিয়ে চলুন। তার খারাপ করার দরকার নেই, সে তার কর্মফল পেয়ে যাবে। কিন্তু এটাও নয় ক্ষমা করার মানে সেই ব্যক্তিকে আবার আপনার মাথায় ডান্স করতে দেবেন, এরকম কোনো ব্যাপার নেই। সে ব্যাপারে সাবধানে থাকবেন। ওকে, থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেলস। ঠিক আছে, থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেল। আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। ওহো, রোমান্টিক গান এসে গেছে। এই মধু রাত ফুল পাপিয়া, এই মায়া রাত শুধু তোমার আমার। এই মধু রাত ফুল পাপিয়া, এই মায়া রাত শুধু তোমার আমার। এই মায়া রাত শুধু তোমার আমার। ভাগ্য তোমার সাথে আছে, ঠিক আছে, ভাগ্য আপনার সাথে আছে। ওকে, আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন। ওয়াও, আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন। কোনো মানুষ আপনাকে বারবার আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আপনি উঠে দাঁড়িয়েছেন। তো আপনি কারো অহংকারকে ভেঙেছেন। কিডনি স্টোন, যদি কারো কিডনি স্টোন হয়ে থাকে 68438333 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন। এটা আপনার জন্য পজিটিভ কাজ দেবে। অবশ্যই ডাক্তারি ওষুধ করবেন। মায়ের পছন্দের মানুষ, কারো মা মানে আপনার মা আপনাকে খুব ভালোবাসে। আর যদি আপনার মা আপনার জন্য কার্মিক হয়, তাহলে কালী মা, দুর্গা মা আপনাকে প্রচণ্ড ভালোবাসে। আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে, ওল্ড সোল আছে। আমার ভিডিওতে কেউ ওল্ড সোল আছে, আপনার ভিতরে কিন্তু পাওয়ারফুল শক্তি আছে, আপনি তার সঙ্গে কানেক্ট হন। আর হ্যাঁ, যারা পাওয়ারফুল, যাদের মধ্যে এই সমস্ত কিছু আছে, প্লিজ আমার তরফ থেকে বারবার রিকোয়েস্ট, কাউকে ঈর্ষা করবেন না, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কেউ আপনার জন্য লড়াই করছে, আপনার জন্য কেউ লড়াই করছে, ঠিক আছে, কেউ হয়তো আপনার জন্য লড়াই করছে, আপনার শত্রুদের মাঝখান থেকে আপনার জন্য কেউ লড়াই করছে। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। কৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছে। সঠিক রাস্তা বাছুন, সঠিক রাস্তা বাছুন। লাস্ট মেসেজ, লাস্ট মেসেজ। ও মাই গড, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। দেখুন, আপনাদের সামনে থেকেই আমি বের করেছি। এবার মানে দেখুন, এখানে ইউনিভার্স, ভগবান কিভাবে মেসেজ দেয়। আমি দেখলাম মেসেজ বেরোলো, শ্রীকৃষ্ণ পথ দেখাচ্ছে। আমি অন্য দিক থেকে তাকিয়ে কাগজটা বের করলাম, আপনারাও দেখলেন। দেখুন এখানে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। যখন মেসেজ দেওয়া হয়, কতটা ইউনিভার্স, কতটা ভগবান কানেক্টেড থাকে আপনাদের সঙ্গে, আপনারা মানে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যারা আমার মতো রিড করেন, যারা জানেন, তারা বুঝতে পারবেন। ওকে, আর একটা মেসেজ। ওকে, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। এই ভজনটা অবশ্যই আপনারা বাড়িতে চালাবেন। গণেশ হচ্ছে অবস্টিক্যাল রিমুভ করে, যত বাধা বিঘ্ন দূর করে। এই যে আপনাদের সামনে বসে আছে, দেখেছেন আমার বাড়িতে যে কত গণেশ আছে তার ঠিক নেই, ঠিক আছে। আমি আবার বাচ্চাদের মতো আঁকতেও পারি, দরজাতেও এঁকে দিয়েছি, ঠিক আছে। মাঝে মাঝে আমার ছেলে তো খুব হাসে, মা এটা কি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা শুনবেন এই গানটা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, माता जगी पार्वती पिता महादेवा। जय गणेश, जय गणेश, जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। তো আপনারা অবশ্যই এই গান ভজনটা শুনবেন আর গণেশের আশীর্বাদ অবশ্যই পাবেন। গণেশ আপনাদেরকে দেখছে, ঠিক আছে। আজকে আমি ওদিকে করে দিয়েছি আপনাদের দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। যারা আমার সঙ্গে রিডিং নিতে চান, আমার নাম্বার দেওয়া থাকবে। আমার নাম্বারটাও বলে দিলাম 8918860286। আপনারা যোগাযোগ করতে পারেন, পার্সোনাল রিডিং নিতে পারেন। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মা দুর্গা, রাধে রাধে।